গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি আমার পরিচয় দিতে বসেছি সেজে গুজে, দেখেছেন। প্রথমেই বলি, আমার নাম হচ্ছে সুপ্রিয়া অধিকারী। আমার বাড়ি হচ্ছে হাওড়া রামরাজার তলায়। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে তন্ময় অধিকারী। আমার একটা ছেলে আছে, 12 বছর বয়স, ও এখন ক্লাস 6-এ পড়ে। তো আমার হাজব্যান্ড পেশায় হচ্ছে ড্রাইভার, অন্যজনের কাছে প্রাইভেট ডিউটি করে। 9টা-6টা ডিউটি, সকালবেলা খাবার নিয়ে চলে যায়, সন্ধ্যেবেলা আসে। কখনো কখনো আসতে আবার দেরি হয়, যখন এক্সট্রা ডিউটি করে তখন সেটা আলাদা এক্সট্রা টাকা আর কি। এবার বলি আমি কত ক্লাস পর্যন্ত পড়েছি, দাঁড়ান ভালো করে বসি। আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি। মাধ্যমিক পাস করার আগেই আমি সংসার জীবনে ঢুকে গেছি, মানে বুঝতে পারছেন আমি কত ছোট বয়সে বিয়ে করেছি। আমার বিবাহিত জীবন হলো 14 বছর। 14 বছর আমি আর তন্ময় একসাথে আছি, এটাই হচ্ছে বড় কথা, তাই না বলুন? এখন তো বিয়ে করেই 2 বছরে ডিভোর্স হয়ে যাচ্ছে, আমরা 14 বছর একসাথে আছি। এবারে 15 বছরে পড়বো, মানে 25 সালে পড়বো আর কিছুদিন পরে। আমি কত দূর অবধি পড়েছি সেটা বড় কথা না, পড়াশোনা তো করা খুবই ভালো, মানে যত দূর পড়া যায় তত দূর পড়লে তো খুব ভালো। কিন্তু সবার কপালে সব কিছু জোটে না, যেটা আমার জোটেনি। আমি নিজের হাতেই নিজে সেটা মানে শেষ করে দিয়েছি। সে যাই হোক, তবে ভালো মানুষ হওয়াটা সবথেকে বড় দরকার। মানে আপনার পড়াশোনাটা কিন্তু কেউ ভিতরে গিয়ে চেক করবে না, কিন্তু আপনার ব্যবহারটা সবাই কিন্তু দেখবে। আপনি লোকের সাথে ব্যবহার কেমন করছেন আর আপনার মুখের ভাষায় কিন্তু প্রমাণিত হবে যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। এবার বলি আমার বাড়িতে কজন আছে। আমার বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, আমার ছেলে। আমার শ্বশুরমশাই ছিল, কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের সাথে গত 5 বছর হলো কোনো সম্পর্ক নেই, আর মুখ দেখা দেখিও নেই। আগে বিয়ের প্রথম তবুও দেখতাম শ্বশুর আসতো এখানে, কথা বলতো, আমরা ওখানে যেতাম। কিন্তু গত 5 বছর হলো ওদের মধ্যে খুবই অশান্তি ঝগড়া হয়ে এখন আর কোনো সম্পর্কই নেই। মানে শ্বশুরমশাই ফোন যে করতো সেটাও এখন আর করা বন্ধ করে দিয়েছে। তো যেহেতু শাশুড়ি মা তার সাথে কোনো কথা বলে না, কোনো সম্পর্ক নেই, তাই তন্ময় আমাকে বলে দিয়েছে তুমি এর মধ্যে ঢুকবে না। এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ব্যাপার, ওদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। শাশুড়ি মা আমাদের সাথেই থাকে। শ্বশুরমশাই আগে আসতো, এখন প্রায় 4-5 বছর হলো মানে কোনো সম্পর্কই নিয়ে আসেও না, ফোনও করে না। তো আমরাও আর কোনো খোঁজখবর নিই না। আর মাও কোনো, মানে যার খোঁজখবর নেওয়ার কথা সে কোনো মুখে কিছু বলেও না। আর আমার কি দরকার আছে শুধু। আর ওদের মধ্যে যেহেতু একটা ঝগড়া, তো তাই আমি মাঝখানে ঢুকে বেকার কাবাব মে হাড্ডি হতে চাই না। আর আমার বাপের বাড়িতে কজন আছে? আমার বাপের বাড়িতে বাবা, মা, 3 দাদা, 2 বৌদি, ভাইপো, ভাইজি, ঠাকুমা। আমার বাপের বাড়ি পুরো একদম 10-12 জন একদম। মানে এখানে আমি একা একা থাকি তো, কিন্তু আমার বাড়িতে গেলে 1 সপ্তাহ কীভাবে কেটে যায় মানে বোঝাই যায় না। আর আমি হচ্ছে সব থেকে ছোট। আমার ওপরে আমার 3 দাদা আছে। মেজো বৌদি ছিল, মেজো বৌদির সাথেও আমার মেজদার একটু ঝগড়া অশান্তিতে মেজো বৌদি চলে গেছে, সে আবার বিয়ে করেছে। তবে মেজদা এখনও বিয়ে টিয়ে করেনি, তবে নিশ্চয়ই বিয়ে দেওয়ার চেষ্টা করব, ও তো আর সারা জীবন একা থাকবে না। যাই হোক, এই হলো আমার বাপের বাড়ির খবর। সবাই মোটামুটি আছে। আর শ্বশুর বাড়িতে আমার বর একাই, মানে আমার শাশুড়ি মার একটাই ছেলে, না ননদ, না যা, না ভাসুর, কেউ নেই। যাই হোক, আমি আমার ছোট্ট করে একটা পরিচয় দিলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কিছু জানতে চান, আরও কিছু যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই জানাবো। যারা নতুন ব্লগ দেখছেন তারাই আমাকে কিছু কমেন্টগুলো করেন, আর যারা পুরনো ব্লগ দেখে তারা তো সবই আমার জানবে। আর হ্যাঁ, আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক কমেন্ট এসছে, তোমার শ্বশুরকে দেখাও না কেন, তোমার শ্বশুর কোথায়? আমার শ্বশুর কোথায় আপনাদের বলেই দিলাম। আমার শ্বশুর বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি উলুবেড়িয়া, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। ওই ওদের মধ্যে মানে ঝগড়া অশান্তি হয়, আমার শাশুড়ি মা এখানে চলে আসে মোটামুটি 30 বছর। তখন তন্ময়ের বয়স নাকি 2 বছর, আমি যেটা শুনেছি আর কি মুখে, এই আর কি। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা।